ছাগল ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রে কিন্তু 1 ml 1 ml সেই হিসাবে এই 100 ml এর যে বোতলটা দেখতেছেন এটা 100টা ছাগলটা করা যাবে। আচ্ছা, তো আমি এখন আপাতত এখানে 4টা ছাগলটা আমি করব। শরীফ ভাই, অনেকে আসলে বুঝে না কোথায় করতে হবে, কিভাবে করবে, এই জিনিসটা একটু ক্লিয়ার ভাবে আপনি বলে দিন। পিপিআরটা করতে হবে ছাগলের ঘাড়ের চামড়ার নিচে। ঘাড়ের চামড়ার নিচে। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই উন্নত জাতের ছাগল লালন পালন করেন, অনেকে আবার করজ জাতের ছাগল লালন পালন করেন। তো অনেক ক্ষেত্রে আপনারা পিপিআর এই টিকাটা দিতে পারেন না। তো আজকে আপনাদেরকে আমরা একদম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা ছাগল আছে, 2-3টা বাচ্চাকে আমরা এখানে একজন অভিজ্ঞ খামারি শরীফ ভাই উনি টিকা দিবেন। তো আপনারাও শিখতে পারবেন যে কোথায় কিভাবে দিবেন, কত ml দিবেন, পাশাপাশি আরও কিছু রোগবালাই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আজকে আপনার হাতে দেখতে পাচ্ছি আপনার ইনজেকশন বলতে হলো কি পিপিআর ভ্যাকসিন। আচ্ছা, তো পিপিআর ভ্যাকসিনটা কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, এই বিষয়টা নিয়ে যদি দেখাতেন আমার দর্শকদের। হ্যাঁ, আমি আপনার শুরু থেকে আমি দেখাইতেছি। আমার এখানে যেহেতু বাচ্চাগুলো দেখাইছি, আমার এখানে 4 মাসের ওভার যে বাচ্চা 2টা দেখাইছি আর 3 মাস ওভার যে বাচ্চা 2টা দেখাইছি। এই 4টা বাচ্চার আমি আজকে পিপিআর করে দিব। ছাগলের জন্য তো সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে পিপিআর। সবচেয়ে মারাত্মক রোগ হলো পিপিআর। হ্যাঁ, আগে এই যে পিপিআরটা আমি দেখাই দিই। এটা হলো পিপিআর এর জন্য 100 ml এর আপনার পিপিআর এর যে ট্যাবলেটটা আছে, হ্যাঁ, পিপিআর এর যে ভ্যাকসিনটা আছে, এটা হলো মূল ভ্যাকসিন। এটার ভিতরে একটা ট্যাবলেট আছে, গোল ট্যাবলেট। এটা পাওয়া যায় হলো সরকারি যতগুলো আপনার হাসপাতাল আছে, প্রত্যেকটা উপজেলায়। আর আমি আনি একেবারে সরাসরি মহাখালীর থেকে, যেখানে আপনার গবাদি পশুর ওষুধপত্র নিয়ে যেখানে আপনার রিসার্চ করা হয়, গবেষণা করা হয়, সেই গবেষণা যে এটা আছে এটা নিয়ে আসি। আমি এটার জন্য কোনো টাকা টুকা দেই না, আমার এখানে পরিচিত লোক আছে। আচ্ছা, যদি আপনার পরিচিত আছে যারা নিতে চায় তারা যদি মহাখালীর থেকে না, আমি যতটুকু জানি যে এটা 50 টাকা নেয় একটা, প্রত্যেক উপজেলা থেকে নিতে পারে, 50 টাকা খরচ হয় উপজেলার থেকে। কিন্তু সাধারণত দেখা গেছে কি সমস্যা যেটা হয়, এই একটা পিপিআর কিন্তু 100টা ছাগলের জন্য। আচ্ছা, এখন সেক্ষেত্রে 100টা ছাগল পালে কয়জন? আচ্ছা আচ্ছা, এখন আমি মনে করেন বাসা বাড়িতে শখ করে 2-3টা ছাগল পালছিলাম, 3টা ছাগলের জন্য আমার একটা পিপিআর লাগবে। আমি আমার আশেপাশে যে উপজেলা হাসপাতাল আছে সেখানে আমি নিয়ে গেলাম, তারা কিন্তু ওই 3টা ছাগলের জন্য একটা ভাঙতে চাইবে না। আচ্ছা, সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু যারা বড় খামারি, যেমন আমাদের যে ওই কাউন্সিলরের যে কথা বারবার বলি, ওনার খামারে যে মনে করেন 100-র উপরে এখন বর্তমানে ছাগল গারল বেড়াল মিলে 100-র উপরে আছে, ওইখানে কিন্তু পিপিআর কোনো টাকাই লাগে না। কারণ ওইখানে আপনার রেজিস্টার খামার, রেজিস্ট্রেশন করা, ওই হাসপাতালে যখনই সমস্যা হয় ফোন দিলে তাদের এখানে ডাক্তার চলে আসে এবং পিপিআর করে দেয়, একবার ফ্রি সার্ভিস। এগুলো কি একবার ভাঙলে কি আর এটা ইউজ করা যায়? এটা একবার ভাঙলে আপনি সর্বোচ্চ 3 ঘন্টা ইউজ করতে পারবেন। তারপরে 3 ঘন্টার ভিতরে আপনি যা করার করতে হবে, এই 3 ঘন্টার পরে আপনি এটা ফেলাই দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা একটু সামনে আগাই। কারণ সামনে আগানো বলতে এটা হলো পিপিআর মূল ওষুধটা হলো ভ্যাকসিনের যে মূল ওষুধটা, এটা হলো এটার ভিতরে একটা ট্যাবলেট আছে, ছোট্ট একটা ট্যাবলেট আছে ভিতরে, এই ছোট্ট একটা ট্যাবলেট আছে। আর এটা হলো কি আপনার পানি, এই পানিটার ভিতরে এটা ডিলুয়েন্ট পানি ফর পিপিআর ভ্যাকসিন, 100 ডোজের জন্য ডিলুয়েন্ট পানি। আমি এখন যেটা করব, এই পানির থেকেই আমি কিছুটা পানি নিব ইনজেকশনের মাধ্যমে। হ্যাঁ, ইনজেকশনের মাধ্যমে কিছুটা পানি নিব। বন্ধুরা খুব মনোযোগ দিয়ে দেখবেন, যারা আপনারা পারেন না এই জিনিসটা শিখে নেন। নিজেরটা নিজে করতে পারলে খুবই ভালো, কারণ ডাক্তার আনতে গেলে আপনার অনেক টাকা খরচ। ওই আমি বললাম না যে 1-2টার জন্য, কিন্তু এই 1-2টা ছাগল যারা পালে তাদের জন্য কিন্তু এই পিপিআরটা খুবই একটা হয়ে দাঁড়ায়। মানে কোথায় পাবো, কে দিবে, ডাক্তারে 1-2টা ছাগলের জন্য ডাক্তার ডাকলে ডাক্তারও আসতে চাইবো না, এরকম সিচুয়েশন হয়। আমিও প্রথম এরকম পড়ছি। ঠিক আছে, পানিটা যতটুকু ইচ্ছা নিয়ে নিবে। হ্যাঁ, পানিটা আপনার যতটুকু ইচ্ছা, আপনার এই যে আপনার পানিটা ঢুকাই দিচ্ছি আপনার। হ্যাঁ, পানিটা আপনি 1 ml এর জায়গায় 2 ml নিতে পারেন, সমস্যা নেই। আমি 2বার নিয়ে নিই। সিরিজটা চেঞ্জ করে নিয়েছেন? সিরিজটা চেঞ্জ করতে হলো 100 ml এর সিরিজ। আমি যেহেতু আমি একটা বাচ্চারে আমি পিপিআর করব, বাচ্চারে আমি বড় সিরিজ দিয়ে পিপিআর করতে গেলে সুইটা তার ঘাড়ে ঘুরে লাগতে পারে। আচ্ছা, এই জন্য আমি ছোট্ট সিরিজ নিছি। এটা হলো 1 ml এর সিরিজ। এটার সুইটা আমি 3 ml এর সিরিজে লাগাই নিছি। ঠিক আছে, এটা সুইটার একেবারে ছোট্ট একটা সুই, দেখেন সুইটা আমি 3 ml এর সিরিজে লাগাই নিছি।
কারণ আমি ওই মানে ইনজেকশনের ক্ষেত্রে মানে এই সিরিঞ্জের ব্যবহারের ক্ষেত্রে আমি খুব সতর্ক। বাচ্চারে আমি 1 ml এর সিরিঞ্জ ছাড়া আমি বাচ্চারে কখনোই আমি কোনো ইনজেকশন করি না। মানে দর্শকদের জন্য হচ্ছে যে 1 ml এর সিরিজ নিয়ে 1 ml এর সিরিঞ্জ বাচ্চাগুলোর জন্য, কারণ ওরা এমনি সেনসিটিভ, লড়াচড়া বেশি করে, ওদেরকে ওইভাবে ধরে রাখা যায় না। সিরিঞ্জ ছোট হতে এটার ভিতরে কিছুই রাখা যাবে না। ওই এই এখন এইটা পুরাটা ভ্যাকসিন, ওই একটা ট্যাবলেটের ভ্যাকসিনের এটার সাথে মিশা 100 ml এর ভ্যাকসিন হয়ে গেল। একদম ভালোভাবে যেন ভ্যাকসিনটা মিশে। খুব ভালোভাবে এটা মিশাইতে হবে। এটার ভিতরেও কিছু রাখা যাবে না, ওর কাছ থেকে পুরোটাই নিয়ে নিতে হবে ওর ভিতর থেকে। এটার ভিতরে কিছুই রাখি না, একবারে খালি করে দিছি। এখন আমি যখন ওই আপনার একটা ট্যাবলেটে যখন আমি আপনার এই ডায়ালোরেস পানির সাথে যখন মিশিয়ে নিলাম, আমার এখন এই পুরা বোতলটাই কিন্তু পিপিআর হয়ে গেছে, পিপিআর এর ভ্যাকসিন হয়ে গেছে। এখন এই ভ্যাকসিনটা হলো কি 100 ml এর একটা ভ্যাকসিন। আমি প্রতিটা ছাগলরে, ছোট হোক বড় হোক, একটা ছাগলের বয়স যখন 3 মাস ওভার হয়ে যায়, বইপত্রে আছে আপনার 2 মাসের পরেই ভ্যাকসিন করা সম্ভব। কিন্তু আমরা সাধারণত 3 মাসের আগে আমরা ভ্যাকসিন করাই না, কারণ এটার একটা বডির গ্রোথের একটা ব্যাপার স্যাপার আছে, শরীরের স্ট্রেংথের একটা ব্যাপার স্যাপার আছে। 2 মাস বয়সে ভ্যাকসিন করলাম, বাচ্চাটা দুর্বল আছে কিনা কি আছে সাধারণ মানুষ এটা বুঝবে না, ভ্যাকসিন করলে সহ্য করতে পারলো না, মারা যাবে। এই কারণে সাধারণত আমরা সুস্থ সবল ছাগলকে 3 মাস বয়স হইলে 3 মাসের পরে গিয়ে আমরা ভ্যাকসিনটা করি। যেমন আমার একটা বাচ্চা 4 মাস হয়ে গেছে, একটা বাচ্চা 3 মাস ওভার হয়ে গেছে, এখন আমি ভ্যাকসিনটা করে দিই। আমি ভ্যাকসিন নিয়ে কোনো প্রকার রিস্ক নেই। তো এখন আমি যেটা করব, ছাগল ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রে কিন্তু 1 ml সেই হিসাবে এই 100 ml এর যে বোতলটা দেখতেছেন, এটা 100টা ছাগলটা করা যাবে। তো আমি এখন আপাতত এখানে 4টা ছাগলটা আমি করবো। 4 ml নিচ্ছেন? এটা 3 ml এর সিরিঞ্জ, তো আমি 3 ml নিব। আচ্ছা, 3 ml একবারে 3টা করে ফেলবো, পরে আবার একটা করব। ভাই সবচেয়ে ভালো হয় না যে একটার জন্য আলাদা আলাদা করে নিয়ে? অনেক সময় দেখা গেছে যে আপনি দিলেন 3 ml, তো একটা দিক বেশি হয়ে গেল, একটা কম হয়ে গেল। এটা হাতের মাপ আসলে। এগুলা যারা দেয় তারা যদি অভিজ্ঞ হয়, দিয়া যদি অভ্যস্ত হয়, এটা হলো হাতের মাপ আপনার দেওয়া সম্ভব। সবচেয়ে ভালো 1 ml এর সিরিজ নিয়ে নিলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা হলো হাতের মাপ, তো এটা সমস্যা হয় না। শরীফ ভাই, অনেকে আসলে বুঝে না কোথায় করতে হবে, কিভাবে করবে, এই জিনিসটা একটু ক্লিয়ার ভাবে আপনি বলে দিন। পিপিআরটা করতে হবে ছাগলের ঘাড়ের চামড়ার নিচে। ঘাড়ের চামড়ার নিচে? আচ্ছা। তো আমি এই যে বাচ্চাটার আমি এই যে পিপিআর করে দেখাই দিব, এই যে চামড়ার নিচে চামড়াটা কিভাবে ধরতে হইব, এটা একাই করা সম্ভব। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, এই যেভাবে ধরবো, এই চামড়াটা এভাবে টান দিব, চামড়াটা একটু টান দা, হ্যাঁ, চামড়ার নিচে দিয়ে দিবেন। চামড়াটা এই যে টানদা ধইরা, এই যে আমি দেখেন, এই যে। আচ্ছা আচ্ছা, বাস হয়ে গেছে, শেষ একটা। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আরেকটা দেখেন, এই যে ঘাড়ে শরীফ ভাই ধরে নিছে, ঘাড়ের চামড়াটা ঢিল করে এইভাবে দিতে হবে। দেন দেন, সমস্যা নেই, দেন দেন। শেষ। তো শরীফ ভাই, দেখতে পেলাম আমরা 3টা ছাগলকে আপনি এখন পিপিআর করেছেন। হ্যাঁ, 3টা করছি, আরেকটা করে দিই পিছন দিকে জায়গা। তো শরীফ ভাই, দেখতে পেলাম আমরা 4টা ছাগলকে আপনি এখন পিপিআর করেছেন, 4টা বাচ্চাকে। তো ভাই, এটা তো সবাই দেখলো বুঝলো, আর কি কি রোগ আছে যেগুলো একটু আপনার ছাগলের মোটামুটি মানে বড় ধরনের রোগের মধ্যে মহামারী যেটাকে বলে, এমনি তো রোগ ছাগলের বলতে ঠান্ডা জ্বর। আচ্ছা আচ্ছা, ঠান্ডা জ্বর, পাতলা পায়খানা। ম্যাক্সিমাম ছাগলের দেখবেন যে এই যে একটু বৃষ্টির কুয়াশা পড়ছে, ঠান্ডা লেগে যাবে। ওই একটু আপনার ধকল খেয়ে আসছে, শরীরে জ্বর উঠে গেছে, 104 মাপলি 104, খাওয়া দাওয়া বন্ধ। খাওয়া দাওয়া একটু সমস্যা হয়েছে, ছাগল কিন্তু মাটিও খায়, মাটি খাইছে, বদ জমে হয়ে গেছে, পায়খানা সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, তো এই ঠান্ডা জ্বর পাতলা পায়খানা এগুলো হলো কমন রোগ, কিন্তু মহামারী হলো গিয়া ছাগলের, সেটা হলো পিপিআর 1 নাম্বার। 2 নাম্বার হলো গিয়া আপনার খোরা রোগ। খোরা রোগটা ছড়ায় হলো গিয়া ম্যাক্সিমাম, আমি এখনো খোরা রোগের সম্মুখীন হই নাই, কারণ খোরা রোগটা ম্যাক্সিমাম ছড়ায় হলো গিয়া যে মানে আপনার
গরুর খামারের সাথে যারা ছাগল পালন করে, কারণ খুরা রোগটা তো গরুর, মূলত হলো গরুর, কারণ গরুর খুরা রোগ হয় যাদের খামারে হয়েছে তারা বলতে পারবো যে খুরা রোগটা কতটুকু ভয়াবহ। আমাদের মূল খামারে গত বছর খুরা রোগ হয়েছে, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, কয়েকজনের চাকরিও গেছে, ডাক্তারে না করে দেওয়া হয়েছে, ভ্যাকসিন করছে, তারপরও খুরা রোগ হয়েছে, 28টা গরুর খুরা রোগ, দুধ মাইর খেয়ে গেছে, অনেক সমস্যা হয়। তো খোরা রোগের মানে গরুর খামারের পাশাপাশি যারা ছাগল পালন করে ওই ধরনের খামারে আপনার খোরা রোগটা ছাগলের ছড়ায় যায়। গরুর খোরা রোগ হলে সেটা বাঁচানো সম্ভব, দুধ মাইর খায় কিন্তু বাঁচানো যায়, কিন্তু গরুটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যেমন কেমন, ওলানটা নষ্ট হয়ে যায়, দুধ কমে যায়, ওলান নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়ে যায়, কিন্তু গরু বাঁচে। ছাগলের খোরা রোগ হলে বাঁচানো অসম্ভব, ম্যাক্সিমাম মারা যায়। এই জন্য মানে পিপিআর এর সাথে সাথে যদি খোরা রোগটাও করে ফেলানো যায় তাহলে মনে করেন একটা ছাগল 100% একটা রিস্ক ফ্রি হয়ে যায়। আর যেন ঠান্ডাটা না লাগে, ঠান্ডা এটা এখন পিপিআর এর ব্যাপারটা আমরা যেমন করোনার যে ভ্যাকসিন নিতেছি, করোনার ভ্যাকসিনের নিয়মটা কি বলে দেয় ডাক্তাররা, যে আপনার করোনার ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু মাস্ক পরবেন, করোনা রোগের সাথে মিশামিশি করেন না। ভ্যাকসিন তো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন আমি পিপিআর ভ্যাকসিন করাইছি আর পিপিআর এর একটা ছাগল আইনা আমি সবার মাঝখানে ছেড়ে দিছি, তাহলে তো হবে না। আমার সাবধান অবলম্বন করতেই হবে, বৃষ্টির থেকে যাতে ছাগল না ভিজে, ঠান্ডা যাতে না লাগে, ঠান্ডা হলে সাথে সাথে চিকিৎসা করা, এগুলো আমার খেয়াল রাখতে হবে। তো শরীফ ভাই, এই রোগবালাই নিয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করলেন এবং পিপিআর ভ্যাকসিন কিভাবে দিবে সেটাও শিখালেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনিও ভালো থাকবেন।